হ্যালো ফ্রেন্ডস, থাম্বনেল থেকে বুঝে যাচ্ছ আজকে কি ক্লাস নেবো। হ্যাঁ, অল্টারনেটিং কারেন্ট। তোমরা অনেকেই আমাকে বলছো যে অল্টারনেটিং কারেন্টের ক্লাসের জন্য। তো অল্টারনেটিং কারেন্টে আমরা আজকে ডিসকাস করব যে অল্টারনেটিং কারেন্টে আমি টোটাল তোমাদের 3টে ক্লাস নেবো। 3টে ক্লাসের মধ্যে ফার্স্ট আজকের ক্লাসটাতে একটু থিওরিটিক্যাল কনসেপ্ট নিয়ে ডিসকাস করবো। তারপরে দুটো ক্লাসে আমি নিট লেভেলে কি কি কোশ্চেন হয় অল্টারনেটিং কারেন্ট থেকে সেগুলো ডিসকাস করবো। একটা কোশ্চেন অবশ্যই থাকে নিটের জন্য, ঠিক আছে? তো অল্টারনেটিং কারেন্টের চ্যাপ্টার বলতে গেলে টোটালি প্রবলেম বেস চ্যাপ্টার। তো প্রবলেম বেস চ্যাপ্টার, এই প্রবলেমটাও কিন্তু মানে জাস্ট ম্যাথমেটিক্সটা খুব সিম্পল ওয়েতেই হয়ে যায়, এর জন্য কোনো ডিফিকাল্টি কোনো কোশ্চেন আসে না। তো অল্টারনেটিং কারেন্ট কিভাবে ডেভেলপ হচ্ছে সেটাকে আমাকে জানতে হবে। তার জন্য কি আছে, প্রথমে হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিক্স পড়েছো, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ড জেনারেশন হয়েছে, তারপরে কি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হয়েছে। এবার দেখো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন করার পরে কি হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কনসেপ্ট অনুযায়ী ফ্যারাডের লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে কি বলছে, রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স ইজ ইকুয়ালস টু ইএমএফ, ইনডিউসড ইএমএফ। তাহলে ফ্যারাডের ল অনুযায়ী যদি আমরা বলি লিখি ই ইকুয়ালস টু, আমরা কি লিখবো, ডি ফাই ডিটি। দেখো ফাই, ফাই ইজ দ্য ম্যাগনেটিক ফ্লাক্স, ফাই ইকুয়ালস টু বি ডট এ, ম্যাগনেটিক ফিল্ড এবং যে লুপের এরিয়া তাদের ডট প্রোডাক্টের সঙ্গে ইকুয়াল। ইফ মানে যদি এখানে এন নাম্বার অফ যে কয়েলটা আমরা সার্কুলার লুপ বলো বা রেক্ট্যাঙ্গুলার লুপ বলো বা যে লুপ আমরা কনসিডার করেছি তাতে যদি এন নাম্বার অফ টার্মস থাকে তাহলে আমরা কি লিখবো, এন বি এ। তাহলে এন বি এ cos থিটা। আচ্ছা, E ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, ইএমএফ টাকে ইনডিউস ইএমএফ কে অপোজ করে E ইকুয়ালস টু মাইনাস ডি ফাই ডিটি হয় ফ্যারাডের ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুসারে। তাহলে যদি আমরা পুট করি মাইনাস ডি ডিটি অফ, কি পাচ্ছি দেখো, এন বি এ cos থিটা। এখানে যে ইএমএফ ইনডিউসড হচ্ছে সেই ইএমএফ ইনডিউস অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। যদি ম্যাগনেটিক ফিল্ড ভেরিয়েশন হয়, মানে টাইমের রেসপেক্টে ম্যাগনেটিক ফিল্ড যদি ভেরিয়েশন হয় তাহলে ডিভিডিটির জন্য ইএমএফ ইনডিউস হতে পারে। যদি এরিয়া ভেরিয়েশন হয় তার জন্য ইএমএফ ইনডিউস হবে। এগুলো তো আছেই। তো আমাদের যেটা টার্গেট পয়েন্ট অল্টারনেটিং কারেন্ট ডেভেলপ হচ্ছে জাস্ট অ্যাঙ্গুলার পজিশন এর উপর ডিপেন্ড করে সেই ভেরিয়েশনটাকে আমরা করব। অ্যাঙ্গুলার পজিশন বলতে গেলে যে লুপটা আমরা ইউজ করছি সেই লুপের তার যে এরিয়া ভেক্টর মানে এরিয়া ডাইরেকশন এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। থিটা ইকুয়ালস টু আমরা কি জানি, ওমেগা টি, যেখানে ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর টি হচ্ছে টাইম। তাহলে দেখো মাইনাস এন বি এ ডিডিটি অফ cos ওমেগা টি কি লেখা হয়, এন বি এ ওমেগা সাইন ওমেগা টি, and then E equals to E naught sin ওমেগা টি। দেখো সাইন কার্ভ মানে সাইনোসয়েডাল ফাংশন চলে এলো। এখানে ই নটটাই কি, ই নট ইকুয়ালস টু এন বি এ ওমেগা। যে এমএফ ইনডিউসড হচ্ছে, যে সাইনোসয়েডাল কার্ভ হচ্ছে তার পিক অ্যামপ্লিটিউড, দিস ইজ দ্য পিক অ্যামপ্লিটিউড মানে পিক ভ্যালু। ওকে, E equals to E naught sin ওমেগা টি। সিমিলারলি যদি আমরা কারেন্টের ক্ষেত্রেও পাবো কি I equals to I naught sin ওমেগা টি। আমরা এটা দেখাবো
যে পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে এই ইকুয়েশনটাই আসে। আলটিমেটলি যদি আমরা সাইন ফাংশন লিখি তাহলে আমরা ইনডিউসড ইএমএফ এর ক্ষেত্রে যা পাবো, যে যদি সাইন কার্ভ নিই তাহলে কারেন্টের ক্ষেত্রে আমরা সাইন কার্ভ পাবো পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে আমরা আসছি। তাহলে দেখো এখানে অল্টারনেটিং কারেন্টের বা অল্টারনেটিং ভোল্টেজের ভেরিয়েশন হচ্ছে, কার উপর ডিপেন্ড করছে, যে ওমেগা টি এর উপর ডিপেন্ড করছে। এখন এই ওমেগা টি মানে জাস্ট অ্যাঙ্গুলার পজিশন যদি 0 হয়, তার মানে ওমেগা টি 0 মানে সাইন ওমেগা টি 0, তার মানে আমাদের ই ইকুয়ালস টু কি পাবো আমরা, ইকুয়ালস টু 0 পাবো। ওমেগা টি যদি π/2 হয় তাহলে ই এর ভ্যালুটা পিক ভ্যালুর সঙ্গে ইকুয়াল হচ্ছে। আবার ওমেগা টি ইকুয়ালস টু যদি পাই হয়, ই ইকুয়ালস টু 0 হবে। ওমেগা টি ইকুয়ালস টু 3π/2 হলে ই ইকুয়ালস টু -1। তার মানে সাইনোসয়েডাল যে ফাংশনটা ছিল, যে কার্ভটা এখানে যদি আমরা থিটা বা ওমেগা টি এক্স অ্যাক্সিস কে প্লট করি আর ওয়াই অ্যাক্সিস কে যদি আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু মানে পিক অ্যামপ্লিটিউড, যেটা আমরা কি লিখতে পারছি ই নট। আমাদের পজিটিভ অ্যাক্সিস পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ই নট লিখবো, নেগেটিভ অ্যাক্সিস বরাবর কি পাবো আমরা মাইনাস ই নট পাবো। ওকে, তাহলে আমাদের মানে মেন প্রিন্সিপাল কি হলো, ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি, যেটা অল্টারনেটিং যে ইএমএফ জেনারেট হলো, যে ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি, আর আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি। আচ্ছা, আর অ্যাভারেজ ভ্যালু এই ইএমএফ বলো বা কারেন্ট বলো, এদের অ্যাভারেজ ভ্যালু বলো বা আরএমএস ভ্যালু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? যেহেতু সামনে নিট চলে আসছে, সেই তার জন্য আমরা আর তোমরা অলরেডি জানো যে অ্যাভারেজ ভ্যালু কত হয় বা আরএমএস ভ্যালু কত হয়, তাই এর ডেরিভেশনটাকে আমরা আর আগাবো না, কারণ ই আরএমএস ইকুয়ালস টু সবাই জানো যেটা ই আরএমএস ইকুয়ালস টু ই নট বাই √2 and I RMS equals to I naught by √2। আচ্ছা, অ্যাভারেজ ভ্যালুতে যদি দেখো ই অ্যাভারেজ মানে ফুল সাইকেলের জন্য, ই অ্যাভারেজ 0, আই অ্যাভারেজ 0 হয়। যদি হাফ সাইকেল, যদি পজিটিভ হাফ সাইকেলের জন্য কি আসবে, ই অ্যাভারেজ ইকুয়ালস টু 2 ই নট বাই পাই, আর আই অ্যাভারেজ ইকুয়ালস টু 2 ই আই নট বাই পাই, মানে হাফ সাইকেল পার্টের জন্য। আর সিমিলারলি নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি পাবে তোমরা, নেগেটিভ সাইকেল ই অ্যাভারেজ ইকুয়ালস টু -2 ই নট বাই পাই, আর আই অ্যাভারেজ ইকুয়ালস টু -2 আই নট বাই পাই। দেখো এই টার্মগুলো মানে ই আরএমএস, আই আরএমএস বলো, ই অ্যাভারেজ বা আই অ্যাভারেজ বলো, এই ভ্যালুগুলো তোমরা জানো, তাই এইটা নিয়ে আমি আর এটাকে বেশি এক্সপ্লেনেশনের দিকে যাচ্ছি না। এখন আমাদের এই অল্টারনেটিং যে ইএমএফটা হয়েছে, যে অল্টারনেটিং ইলেকট্রোম্যাগনেটিক মানে ইএমএফ আমরা পিওরলি রেজিস্টিভ সার্কিটে আমরা অ্যাপ্লাই করব, পিওরলি রেজিস্টিভ সার্কিট। পিওরলি রেজিস্টিভ সার্কিট, এখানে আর ইজ দ্য রেজিস্ট্যান্স, যে ইএমএফ আমরা অ্যাপ্লাই করছি ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা। দেখো সার্কিটে মানে এটা ক্লোজ লুপ কনসিডার করলে, ক্লোজ লুপ কনসিডার না করলে আমরা তো কারেন্টটা কখনো করতে পারবো না। তাহলে ক্লোজ লুপ কনসিডার করার জন্য আমাদের কেভিএল ল অ্যাপ্লাই করবে ই মাইনাস আর আই ইকুয়ালস টু 0। তাহলে ই ইকুয়ালস টু আর আই
আমরা যদি এটাকে স্মল আই দিয়ে রিপ্রেজেন্ট করবো, কারণ আমরা যেহেতু এটাকেও আমরা স্মল ই দিয়ে রিপ্রেজেন্ট করেছি। I equals to E by R, মানে E naught by R sin omega t। দেখো E naught by R, E naught কি ছিল? EMF এর যে ইনডিউসড EMF হয়েছিল তার পিক অ্যাম্পলিটিউড। তাহলে E naught by R টাকে আমরা I naught দিয়ে রিপ্রেজেন্ট করবো, যেখানে I naught হচ্ছে কারেন্টের পিক অ্যাম্পলিটিউড। কি ছিল? ভোল্টেজ যে ইনডিউসড ইএমএফ বা অল্টারনেটিং যে ভোল্টেজ, সেটা সাইন ফাংশন ছিল, কারেন্টও কি পেলাম? সাইন ফাংশন। দেখো জাস্ট পিক ভ্যালুতে জাস্ট চেঞ্জ হচ্ছে। ওকে, এখন পিক ভ্যালুতে এই চেঞ্জের জন্য আমরা যদি গ্রাফিক্যালি দেখি, যে এটাকে যদি আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করি, ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি। দেখো ওমেগা টি যেভাবে ভেরিয়েশন হবে, তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলো বা কারেন্ট বলো, ভেরিয়েশনটা একইভাবে হবে, কিন্তু জাস্ট পিক ভ্যালুতে চেঞ্জ হবে। কেননা আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি, যেখানে আই নট হচ্ছে ই নট বাই আর। মানে তাহলে এই গ্রিন কালার দিয়ে আমরা আই নট কে রিপ্রেজেন্ট করতে পারবো। আই নট, আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি। There is no phase difference between E and R. তাহলে দেখো এখন ভোল্টেজ আর কারেন্ট হচ্ছে কি হলো? সেম ফেজে থাকছে। ওকে, সেম ফেজে থাকার জন্য এখানে যদি পাওয়ারটাকে দেখি, পাওয়ার P ইকুয়ালস টু আমরা কি জানি? E ইনটু I। তাহলে E নট সাইন ওমেগা টি, I নট সাইন ওমেগা টি। E নট I নট সাইন স্কয়ার ওমেগা টি। এটা হচ্ছে পাওয়ার। এই পাওয়ারের অ্যাভারেজ ভ্যালুটা কত? আমাদের অ্যাভারেজ ভ্যালুটাও জেনে রাখতে হবে, কারণ না এই অ্যাভারেজ ক্যালকুলেশন গুলো কাজে লাগে। দেখো যদি এর অ্যাভারেজ ভ্যালু আমরা দেখতে পাই, তার মানে অ্যাভারেজ ভ্যালু বলতে গেলে আমাদের এই সাইন স্কয়ার ওমেগা টি এর অ্যাভারেজ ভ্যালুটাকে ক্যালকুলেট করতে হবে। সেই সাইন স্কয়ার ওমেগা টি অ্যাভারেজ ব্র্যাকেট নোটেশন 0 টু, আমাদের ভেরিয়েশন হয় কি 0 টু একটা ফুল সাইকেল কমপ্লিট হয় 2 পাই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের উপর। তাহলে 0 টু 2 পাই সাইন স্কয়ার ওমেগা টি ডিটি টি ওমেগা টি বাই 0 টু 2 পাই ডি ওমেগা টি। দেখো ডিনোমিনেটর লব আর হর, তো আমরা ডিনোমিনেটর মানে হর পজিশন আমরা 2 পাই পেয়ে যাচ্ছি। 0 সাইন স্কয়ার ওমেগা টি, এই ফাংশনটাকে আমাকে কিসে স্প্লিট করতে হবে? কারণ cos 2 ওমেগা টি ইকুয়ালস টু আমরা জানি কি 1 মাইনাস 2 সাইন স্কয়ার ওমেগা টি। তাহলে 1/2 0 টু 2 পাই 2 সাইন স্কয়ার ওমেগা টি ডি ওমেগা টি। 1/4 পাই 0 টু 2 পাই 1 মাইনাস cos 2 ওমেগা টি ডি ওমেগা টি। 1/4 পাই, দেখো যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? ওমেগা টি মাইনাস সাইন 2 ওমেগা টি বাই cos 2 ওমেগা টি, তার ইন্টিগ্রেশন করলে 2, তাহলে 2। এবারে আপার লিমিট আর লোয়ার লিমিট যদি আমরা পুট করি, sin 0 মানে 0, sin 2 পাই মানে sin 2 ইনটু 2 পাই মানে 4 পাই মানে 0। আলটিমেটলি যেটা আমরা পাবো 1/4 পাই ইনটু 2 পাই মানে হাফ।
তাহলে sin স্কয়ার ওমেগা টি এর এভারেজ ভ্যালু কি পাবো হাফ। একইভাবে তোমরা মাথায় রাখো যেটা cos স্কয়ার ওমেগা টি এর এভারেজ ভ্যালু হাফ। sin ওমেগা টি বা sin 2 ওমেগা টি যাই হোক না কেন তাদের এভারেজ ভ্যালু ফুল সাইকেলের জন্য 0। cos ওমেগা টি বা cos 2 ওমেগা টি তাদের ফুল সাইকেলের ক্ষেত্রে এভারেজ ভ্যালু 0 হয়। তাহলে আমরা sin স্কয়ার ওমেগা টি এর এভারেজ ভ্যালু আমরা কত পেলাম? দেখো sin স্কয়ার ওমেগা টি এর এভারেজ ভ্যালু আমরা হাফ পেলাম। এখানে পুট করব e নট i নট বাই 2 মানে e নট বাই √2 ইনটু i নট বাই √2। দেখো e নট বাই √2 মানে e আরএমএস আর i নট বাই √2 মানে i আরএমএস মানে e আরএমএস i আরএমএস। ওকে, তাহলে পিওরলি রেজিস্টিভ সার্কিট আমরা দেখতে পেলাম। চলো তাহলে নেক্সট হচ্ছে পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। পিওরলি ইন্ডাকটিভ সার্কিট ইন্ডাকটিভ সার্কিট কি আছে? অল্টারনেটিং কারেন্টটা এটা পিওরলি ইন্ডাক্টরের উপর দিয়ে ফ্লো হবে, তাই তো? তাহলে অল্টারনেটিং ইএমএফ আমরা সাপ্লাই দিচ্ছি কি E = E নট sin ওমেগা টি। I যদি কারেন্ট ফ্লো হয় তাহলে এর অ্যাক্রসে মানে ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ইএমএফ ডেভেলপ হয় সেটা কত L di/dt। দেখো আমরা কি অ্যাপ্লাই করব? কেভিএল ল অ্যাপ্লাই করব, কেননা একটা ক্লোজ লুপকে আমরা কনসিডার করব। তাহলে E - L অ্যাকর্ডিং টু কেভিএল ল ইকুয়ালস টু 0। তাহলে di/dt ইকুয়ালস টু E/L। তাহলে di ইকুয়ালস টু E means E নট sin ওমেগা টি বাই L। আর আমরা কি পাচ্ছি যে E নট sin ওমেগা টি বাই L dt। After integration I equals to E নট বাই ওমেগা L cos ওমেগা টি। দেখো এই ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারি? E নট বাই ওমেগা L sin ওমেগা টি মাইনাস পাই বাই 2। কেন? sin অফ মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা। তাহলে I equals to I নট কি লিখবো? I equals to I নট sin ওমেগা টি মাইনাস পাই বাই 2 সাইন ফাংশনে ফিরে পেলাম। কিন্তু দেখো এখানে ফেজ যেতে আগে ইনিশিয়ালি ফেজ কত ছিল আমাদের ইএমএফ এর ক্ষেত্রে? ওমেগা টি। এখন কি হয়েছে? ওমেগা টি মাইনাস পাই বাই 2। তার মানে ফেজ চেঞ্জটা কত হচ্ছে? জাস্ট পাই বাই 2। দেখো মাইনাস হয়েছে, তার মানে ফেজটা কি হচ্ছে? ল্যাগ করছে, মানে ভোল্টেজের রেসপেক্টে কারেন্টের ফেজ অ্যাঙ্গেল ল্যাগ করছে। তাহলে এখানে ওমেগা এল কি ইন্ডাকটিভ ইম্পিডেন্স ওমেগা এক্সএল 2 পাই নিউ এল and nu equals to frequency of alternating signal। তাহলে দেখতে পাচ্ছ যে এর ফেজ অ্যাঙ্গেলটা হচ্ছে ভোল্টেজের রেসপেক্টে কারেন্ট হচ্ছে কি 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল ল্যাগ করছে। এখন আমরা যদি এক্স অ্যাক্সিস বরাবর ভি কে রিপ্রেজেন্ট করি তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ভি কে রিপ্রেজেন্ট করি এক্স অ্যাক্সিস বরাবর আমাদের আই রিপ্রেজেন্টেশন হবে। কারণ ভোল্টেজের রেসপেক্টে কারেন্ট কি করছে? 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল ল্যাগ করে আছে। দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। ওকে,
তাহলে দেখো এবার এই যে ইম্পিডেন্স পেলাম, অল্টারনেটিং কারেন্ট পেলাম, অল্টারনেটিং কারেন্টের আমরা যে কি পেলাম I নট সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু বাই I নট কস ওমেগা টি। চলো তাহলে দেখা যাক এর পাওয়ারটা কত। পাওয়ার I কি পেয়েছি I নট কস ওমেগা টি, and power P equals to E into E naught sin omega t I naught cos omega t, E naught I naught by 2 into 2 sin omega t cos omega t. So sin 2 theta means that is equals to 2 sin theta cos theta. The E naught I naught by 2 sin 2 omega t. এখন sin 2 omega t আমি জাস্ট কিছুক্ষণ আগে কি বললাম, sin omega t হোক cos omega t হোক sin 2 omega t হোক cos 2 omega t হোক তাদের অ্যাভারেজ ভ্যালু 0। যদি আমরা p অ্যাভারেজ দেখি এখানে p অ্যাভারেজ ইকুয়ালস টু 0, বিকজ এটার অ্যাভারেজ ভ্যালু হচ্ছে তোমার 0 আসে। তাহলে পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে অ্যাভারেজ পাওয়ার হচ্ছে 0। ওকে, তোমরা বুঝতে পারছো আশা করি। তো বুঝতে পারলে অবশ্যই আমাকে রেসপন্স করবে। এরপরে আমরা যাব পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট। Capacitive circuit. Purely capacitive circuit হচ্ছে অল্টারনেটিং সিগন্যাল ক্যাপাসিটরের অ্যাক্রসে অ্যাপ্লাই করা হয়েছে। তো E ইকুয়ালস টু E নট সাইন ওমেগা টি, ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে C। তাহলে ক্যাপাসিটরের অ্যাক্রস যদি চার্জ কিউ স্টোরেজ হয় আমরা কি জানি Q ইকুয়ালস টু C V। দেখো মানে V ইকুয়ালস টু Q বাই C, লুপটা কি হচ্ছে এটা ক্লোজ লুপ, তারপরে দ্যাট ইজ ইকুয়ালস টু মানে এইটাই আমাদের E নট সাইন ওমেগা টি। তাহলে Q ইকুয়ালস টু E নট C sin omega t. Current rate of change of flowing charge I equals to dq dt. dt of E naught C sin omega t, that is E naught C omega cos omega t, E naught 1 by omega c sin of omega t plus pi by 2, E naught by xc sin omega t plus pi by 2। এখানেও দেখো ভোল্টেজের রেসপেক্টে কারেন্টের ফেজ অ্যাঙ্গেল কত চেঞ্জ হচ্ছে পাই বাই 2 বাট প্লাস পাই বাই 2 মানে ফেজ অ্যাঙ্গেল লিড করছে। আর xc হচ্ছে ক্যাপাসিটিভ ইম্পিডেন্স 1 by omega c, that is 1 by 2 pi nu c, নিউটা কি ফ্রিকোয়েন্সি। তাহলে এখানেও যে I ইকুয়ালস টু I নট cos ওমেগা টি, দেন I নটটা কত I নট হচ্ছে E নট বাই xc। দেখো কারেন্ট কি পাচ্ছ কোসাইন ফাংশন, ইএমএফ অ্যাপ্লাই করা হচ্ছে সাইন ফাংশন।
তাহলে ভোল্টেজের রেসপেক্টে কারেন্ট ফেজ অ্যাঙ্গেল কত চেঞ্জ হচ্ছে, π/2 ফেজ অ্যাঙ্গেল লিড করছে। মানে এদিকে যদি কারেন্টকে রিপ্রেজেন্ট করো তাহলে আমাদের ভোল্টেজ আমাদের নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে রিপ্রেজেন্ট করব, কারণ এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের π/2। একইভাবে যদি এটারও সে পাওয়ার দেখো, P = E × I, E নট I নট sin ωt cos ωt। একইভাবে এর অ্যাভারেজ পাওয়ার আমরা কি পাবো, P average = 0 পাবো। তাহলে পিওরলি ইন্ডাকটিভ, পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট আমাদের ক্লিয়ার হলো। এরপরে কি পিওর আরএলসি সিরিজ সার্কিট যদি থাকে, আরএলসি সিরিজ সার্কিটটা খুব মাথায় রাখতে হবে, কারণ আরএলসি সিরিজ সার্কিটটা থেকেই বেসিক প্রবলেমগুলো কিন্তু আসে। তো আরএলসি সার্কিটে আমরা আর কোনো ডেরিভেশন যাব না, কিভাবে কত ফেজ অ্যাঙ্গেল, এই যে পিওরলি ইন্ডাকটিভ বলো, পিওরলি রেজিস্টিভ বলো বা পিওরলি ক্যাপাসিটিভ বলো, যে ফেজ অ্যাঙ্গেলের যে ভেরিয়েশন হলো সেই কনসেপ্টটা আমরা কিন্তু পিওরলি আমরা আরএলসি সার্কিটে আমরা অ্যাপ্লাই করব। এরপরে ক্লাসে আমরা হচ্ছে অল্টারনেটিং কারেন্টের প্রবলেমগুলোকে ডিসকাস করব। নিট লেভেলের জন্য কোনগুলো কিরকম ধরনের প্রবলেম খুব ইম্পর্টেন্ট সেগুলো তোমরা পরের ক্লাসটা, এই ক্লাসটাও ভালো করে দেখবে, পরের ক্লাসটা কোনো মতেই মিস করবে না। তাহলে E = E0 sin ωt R L C। বেসিক্যালি এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ VR, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ VL, আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ VC। কি লেখা হয় যে E = VR + VL + VC, বাট আমরা এবারে এটাকে ডিসকাস করব জাস্ট ফেজর ডায়াগ্রাম অনুযায়ী। দেখো E = E0 sin ωt আমাদের অল্টারনেটিং সিগন্যাল অ্যাপ্লাই হচ্ছে, মানে অল্টারনেটিং ইএমএফ। আমরা জানি যে পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজের রেসপেক্টে কারেন্টের কোনো ফেজ অ্যাঙ্গেল চেঞ্জ হয় না। এখন এটা অরিজিন, জাস্ট ফেজর ডায়াগ্রাম অনুযায়ী তোমরা বেসিক কনসেপ্টটাকে মাথায় রাখো। তাহলে এইদিকেই আমরা কারেন্ট পাবো, কারেন্টকে রিপ্রেজেন্ট করছি, আর ভোল্টেজের রেসপেক্টে কারেন্ট মানে এখানেও আমাদের এক্স অ্যাক্সিস বরাবরই কি থাকবে, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার। কেন পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই। এবার পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজের রেসপেক্টে কারেন্ট হচ্ছে π/2 ফেজ অ্যাঙ্গেল ল্যাগ করে আছে। তাহলে এই দিক বরাবর মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা VL লিখব, নেগেটিভ অ্যাক্সিস বরাবর আমরা কি লিখব, ভোল্টেজের রেসপেক্টে কারেন্ট। ক্যাপাসিটর সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজের রেসপেক্টে কারেন্ট π/2 ফেজ অ্যাঙ্গেল লিড করে থাকে। দেখো VL আর VC জাস্ট ফেজর ডায়াগ্রাম অনুযায়ী অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করছে। তাহলে অপোজিট ডাইরেকশন অ্যাক্ট করার জন্য এদের একটা নেট ভ্যালু পাবো, সেই নেট ভ্যালুটা কি VL - VC। তাহলে VL - VC হচ্ছে আমাদের নেট ভ্যালুটা ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এটা হচ্ছে আমাদের ভিআরটা এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে কি করব আমরা, এই ডায়াগোনালটাই হচ্ছে আমাদের নেট ভি কে রিপ্রেজেন্ট করবে। সে ভি = কি লেখা হয়, ভি = √VR² প্লাস VL - VC হোল স্কয়ার। দেখো সার্কিটে যদি I যদি কারেন্ট ফ্লো হয় তাহলে I0 VR = কি লিখবে তোমরা, I0 R। একইভাবে VL = I0 XL, আর VC = I0 XC। তাহলে
তাহলে কি লেখা হবে এখানে I নট আর হোল স্কয়ার প্লাস I নট XL মাইনাস I নট XC হোল স্কয়ার। I নট কি পাবো, I নট ইকুয়ালস টু V ডিভাইডেড বাই রুট অফ R স্কয়ার প্লাস XL মাইনাস XC হোল স্কয়ার, দ্যাট ইজ V বাই Z। তাহলে এই জেডটাকেই বলা হচ্ছে ইম্পিডেন্স অফ দ্য সার্কিট। যে জেড ইকুয়ালস টু রুট অফ আর স্কয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কয়ার। এখন এই যে কারেন্টের যে ইকুয়েশনটা আমরা পেলাম, কারেন্টের ভ্যালু আমাদের কোথায় ম্যাক্সিমাম হবে? আমাদের ম্যাক্সিমাম হবে যখন নিচের পার্টটা হচ্ছে আমাদের মিনিমাম। দেখো নিচের পার্টটা মিনিমাম হতে গেলে যদি ডিনোমিনেটরকে লেস হতে হয়, লেস হওয়ার জন্য আমাদের এই ভ্যালুটা, কেন দেখো ব্র্যাকেটের মধ্যে একটা স্কয়ার ভ্যালু আছে, তার মানে এই ভ্যালুটাকে আমাদের 0 হতে হবে। তাহলে I মানে I ইজ ম্যাক্সিমাম when XL equals to XC, XL মানে ওমেগা L equals to 1 by ওমেগা C। তাহলে ওমেগা equals to কত, 1 by root of LC। এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয়, মানে এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে নিউ কত, 1 by 2 pi root of LC। এই নিউ এই ভ্যালুটাকে বলা হচ্ছে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, যেটাকে নিউ নট হিসাবে রিপ্রেজেন্ট করা বা এখানে ওমেগাটাকে ওমেগা নট হিসাবে রিপ্রেজেন্ট করা হয়। তো এই ভ্যালুতে আমরা কারেন্টটাকে ম্যাক্সিমাম পাচ্ছি। ওকে, এখন এই ভোল্টেজের রেসপেক্টে কারেন্টের যে ফেজ অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, দেখো ভোল্টেজের রেসপেক্টে কারেন্টের ফেজ অ্যাঙ্গেলটা কত, ফাই, কারণ এক্স এক্সিস বরাবর I আর এই দিক বরাবর রেড কালার বরাবর আমরা V কে রিপ্রেজেন্ট করেছি। তাহলে ফাই tan ফাই ইকুয়ালস টু কত পাবো, tan ফাই ইকুয়ালস টু XL মানে পারপেন্ডিকুলার বাই বেস, মানে আমরা লিখতে পারি কি VL মাইনাস BC বাই R VR, অথবা আমরা লিখব কি XL মাইনাস XC বাই R tan ফাই। ওকে, তাহলে এখন ভোল্টেজের রেসপেক্টে কারেন্ট কি হচ্ছে, π/2 ফেজ অ্যাঙ্গেল ল্যাগ করে আছে। তাহলে কারেন্টের ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন কি হচ্ছে, I ইকুয়ালস টু I নট সাইন ওমেগা টি মাইনাস ফাই। তাহলে আমাদের পাওয়ারের ইকুয়েশনটা কত আসে সেটা আমাদের দেখতে হবে। পাওয়ার দেখো P ইকুয়ালস টু E নট সাইন ওমেগা টি ইন্টু I নট সাইন ওমেগা টি মাইনাস ফাই। E নট I নট সাইন ওমেগা টি মধ্যে সাইন অফ A মাইনাস P মানে সাইন ওমেগা টি cos phi minus cos omega t sin phi। E naught I naught to sin square omega t cos phi minus sin omega t cos omega t sin phi। দেখো আলটিমেটলি যদি এটাকে দেখা হয়, এর অ্যাভারেজ ভ্যালুতে যদি আসা হয়, মানে পি অ্যাভারেজ কত আসবে, দেখো sin স্কয়ার ওমেগা টি, এখানে cos phi, phi টা ফেজর অ্যাঙ্গেল, তাহলে আমাদের অ্যাভারেজ ভ্যালুটা কার রেসপেক্টে ভেরিয়েশন হবে,
ওমেগা টি রেসপেক্টে। ওকে, cos phi তার মানে phi রেসপেক্টে ভেরিয়েশন না, ওমেগা টি রেসপেক্টে ভেরিয়েশন। এখানে sin ওমেগা টি cos ওমেগা টি মানে আলটিমেটলি হাফ অফ sin 2 ওমেগা টি। দেখো sin 2 ওমেগা টি বা sin ওমেগা টি তাদের এভারেজ ভ্যালু কি হয়? 0 হয়। তাহলে অনলি ফার্স্ট টার্মটা আমাদের এক্সিস্ট করবে। এবার sin স্কয়ার ওমেগা টির আমাদের এভারেজ ভ্যালু কত? হাফ। আমরা আর ডেরিভেশনে যাব না, e নট i নট বাই 2 cos phi। তাহলে e নট i নট বাই √2 ইনটু √2 cos phi মানে e rms i rms cos phi। দেখো cos phi কি ছিল? cos phi হচ্ছে phi হচ্ছে মেজার অ্যাঙ্গেল। এখানে phi cos phi টাকে বলা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর যে cos phi ইকুয়ালস টু কি হবে? বেস বাই হাইপোথেনিউস মানে r বাই z। r by z equals to root of r square plus xl minus c whole square। এখন এই যে পাওয়ার ফ্যাক্টর cos phi টা এলো, যে cos phi টাকে উপর কনসেপ্ট দেখো কি ছিল? পিওরলি রেজিস্টিভ সার্কিট। এখন পিওরলি রেজিস্টিভ সার্কিটে phi কত? 0 ডিগ্রি। তাহলে cos phi কত? 1। তখন পি অ্যাভারেজ কত? আরএমএস মানে ই নট আই নট বাই 2। পিওরলি ইন্ডাকটিভ বলো বা পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট বলো, ফাই কত? পিওরলি ইন্ডাকটিভ বা পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে ফাই এর ভ্যালু হচ্ছে পাই বাই 2। তার মানে cos পাই বাই 2 0। তাদের এভারেজ পাওয়ার কত? 0। তাহলে এভারেজ পাওয়ার যেটা পিওরলি ইন্ডাকটিভ বা পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু 0। তাহলে এভারেজ পাওয়ার কত পাচ্ছি আমরা? মানে পাওয়ারটা 0 পাচ্ছি। দ্যাট ইজ কল্ড ওয়াটলেস কারেন্ট। ওকে, আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে কোয়ালিটি ফ্যাক্টর থেকে মানে জাস্ট নিউমেরিক্যালটাই থাকে কোয়ালিটি ফ্যাক্টর, যেটাকে কিউ হিসাবে ডিনোট করা হয়। শুধু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন টার্মটা মাথায় রাখলেই আশা করা যায় নিট লেভেলের কোনো ডাউট হবে না। Q equals to omega naught L by R, omega naught equals to 1 by root of LC। 1 by মানে 1 by R root of L by C। আর একটা কেস হচ্ছে ট্রান্সফরমার। তোমরা সবাই জানো যে ট্রান্সফরমার হচ্ছে 2 টাইপস, যেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার আর স্টেপ ডাউন ট্রান্সফরমার। কি করে হয়? এখানে দুটো উইন্ডিং হয়, প্রাইমারি উইন্ডিং আর সেকেন্ডারি উইন্ডিং। দেখো আমি সাপোজ মানে এই উইন্ডিংটাকে আমরা প্রাইমারি বললাম। রেড কালারের একটা উইন্ডিং আমরা করছি সেকেন্ডারি উইন্ডিং। দেখো প্রাইমারি উইন্ডিং আমরা জানি কি যে উইন্ডিংই থাকে না কেন তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, তার জন্য কি হবে? একটা ফ্লাক্স জেনারেট হবে। ই ইকুয়ালস টু আমরা কি জানি? এন ডি ফাই ডিটি। এটাই আমরা জানি কি করে? ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে এখানে প্রাইমারির ক্ষেত্রে ভিপি ইকুয়ালস টু আমরা কি পাবো? এনপি ইজ এনপি ইনটু ডি ফাই বি ডিডি। যেখানে ফাই বি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, এবার ডি ফাই বি ডিডি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। একইভাবে ভিএস ইকুয়ালস টু এনএস ডি ফাই বি ডিডি। দেখো এর মধ্যে যদি প্রাইমারিতে কারেন্ট, তাহলে আইপি যদি হয় এখানে কারেন্ট হচ্ছে আইএস। ফর আইডিয়াল ট্রান্সফরমার কি হবে? আইডিয়াল ট্রান্সফরমার যতটা ইনপুট ততটাই আউটপুট, মানে প্রাইমারি পাওয়ার মানে ভিপি আইপি
equals to VS IS. ঠিক? এবার আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে তাহলে এফিসিয়েন্সি সবসময় 100%, এমনি নর্মালি ট্রান্সফরমার এফিসিয়েন্সি কি হয় VS IS বাই VP IP। তো অল্টারনেটিং কারেন্টে বেসিক কনসেপ্ট বলতে গেলে এটুকুই মাথায় রাখতে হবে। তো নিট লেভেলে কী কী কোশ্চেন হয় আমি আমার নেক্সট ক্লাসে ডিসকাস করব। তার জন্য নেক্সট ক্লাসটা তোমরা অবশ্যই খুব ভালো করে ফলো করবে। ওকে, আর আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করতে ভুলবে না এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, বাই।